হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা দেখি কিভাবে, অর্থাৎ আমাদের চোখ আমাদেরকে দেখতে হেল্প করে কিভাবে। কিন্তু এই পুরো কাজটা স্টার্ট করার আগে, মানে পুরো জিনিসটা জানার আগে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? তুমি তোমার চোখটা কিছু সেকেন্ডের জন্য অফ করে দাও। লাইক এরকম। কি হলো, কিছু দেখতে পাচ্ছো? তুমি বলো তো, চোখ বন্ধ করে তুমি তোমার চারপাশে কি রয়েছে কোনো কিছুই কি দেখতে পাবে? পাবে না নিশ্চয়ই। কিন্তু চোখটা যখনই তুমি খুলবে, তখন তোমার চারপাশে গাছপালা, ঘরবাড়ি, মানুষজন কি আছে, এ টু জেড তুমি কিন্তু দেখতে পাবে। তাহলে আমাদের চোখ আমাদেরকে দেখতে হেল্প করছে কিভাবে? আচ্ছা, চোখকে আগে থেকে কোনো ফটো তুলে রেখেছে যেটা পরে দেখতে হেল্প করছে? নাকি কোনো বস্তু আমাদের চোখের সামনে ওর ছবিটা কিভাবে ক্রিয়েট হচ্ছে? এই সব নিয়ে আজকে আমরা জানবো যে আমাদের চোখ আমাদেরকে দেখতে হেল্প করে কিভাবে। এরপর আমরা দেখব যে দেখার জন্য আলো কেন দরকার। আচ্ছা বলো, একটা অন্ধকার ঘরে, যেমন ধরো এখানে একটা কালো বেড়াল রয়েছে, এই কালো বেড়ালটাকে তোকে তুমি দেখতে পাবে যদি সেখানে কোনো প্রকার আলো বা লাইট না থাকে? নিশ্চয়ই পাবে না। তো আমাদের কোনো বস্তুকে দেখার জন্য কি দরকার? লাইট বা আলো দরকার। তো এই আলো যখন আমাদের চোখের ওপর এসে পড়ে, ধরে নাও কোনো একটা টেবিলের ওপর কোনো একটা আপেল রাখা রয়েছে, একটা রেড কালারের আপেল সেখানে রাখা রয়েছে। তো তুমি সেটাকে তখনই দেখতে পাবে যখন ওই আপেল থেকে কোনো আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়বে, তারপরে কিন্তু আমরা ওই আপেলটাকে দেখতে পাবো। অর্থাৎ এটা বুঝতে পারলে যে কোনো বস্তুকে দেখার জন্য অবশ্যই কিন্তু একটা লাইট সোর্সের প্রয়োজন হয়। এবার সেই লাইট সোর্স বা আলোক উৎস কি হতে পারে? ধরো সূর্যের আলো হতে পারে, তোমার টর্চ হতে পারে, বা যে কোনো প্রকার আলো কিন্তু হতে পারে। ওকে, নেক্সট। এরপর চলো দেখা যাক মানুষের চোখের গঠন কি রকম। দেখো, চোখ কি একটা খুবই স্মল না, খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু এর গঠনটা অনেকটা জটিল হয়ে থাকে। তুমি ভাবো না, একটা ছোট চোখের মাধ্যমে তুমি গোটা বিশ্বকে দেখতে পাচ্ছ, তো নিশ্চয়ই স্ট্রাকচার একটু তো কঠিন হবেই। তাহলে চলো এবার দেখি যে আমাদের চোখের মধ্যে কি কি পার্ট রয়েছে এবং এটা আমাদেরকে দেখতে কিভাবে হেল্প করছে। দেখো, আমাদের চোখের সব থেকে বাইরের দিকে একদম রয়েছে যেটাকে আমরা বলছি কর্নিয়া। এই কর্নিয়া একটা স্বচ্ছ সাদা একটা অংশ। ওকে, এই কর্নিয়াটা আমাদেরকে যখন আলো, ধরে না কোনো একটা আলোক উৎস থেকে প্রতিফলিত আলোটা চোখের মধ্যে এসে পড়ছে, তো ওই কর্নিয়াটা ওই আলোটাকে ভেতরে প্রবেশ করতে হেল্প করে। তো কর্নিয়ার একটু ভেতরে যখন যাবে, তখন দেখবে সেখানে রয়েছে আইরিশ। অনেকের কালার দেখবে চোখের নীল, অনেকের বাদামি, অনেকের ব্ল্যাক হয়ে থাকে না? তো এই কালার ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে থাকে এই আইরিশের জন্য। ওকে, এই আইরিশটা আলোকে ভেতরে হেল্প, প্রবেশ করতে হেল্প করে থাকে। এরপর আছে পিউপিল। পিউপিল অ্যাক্ট লাইক এ দরজা, ওটা যেমন আমাদের কি হয়, দরজা খুললে সেখান থেকে কোনো কিছু এন্টার করতে পারে, সেটা বন্ধ হয়ে গেলে কি সেখান থেকে পারে? পারে না। তো এই পিউপিলও চোখের মধ্যে দরজার মতো কাজ করে থাকে। ধরে নাও এই পিউপিল দুটো এভাবে যুক্ত রয়েছে, তাহলে তখন কিন্তু আলো ভেতর প্রবেশ করতে পারবে না। আর এই পিউপিলটা যখন ওপেন হবে, তখনই বাইরে থেকে আলো আমাদের চোখের মধ্যে প্রবেশ করবে। ওকে, বোঝা গেল? তাহলে পিউপিল আলোক রশ্মিটাকে চোখের ভেতরে প্রবেশ করতে হেল্প করছে, দরজার মতো কাজ করে। ক্লিয়ার তোরা পর্যন্ত? তাহলে তিনটে গঠন আমরা দেখলাম, কর্নিয়া, আইরিস অ্যান্ড পিউপিল। এরপর যখন ভেতরের দিকে আসবে, তখন রয়েছে আমাদের লেন্স। এই যে দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে আমাদের লেন্স, এটা পিউপিল আর বাইরেটা কর্নিয়া। তো এই লেন্সটা হতে গেলে স্বচ্ছ এবং নমনীয়। আমাদের চোখের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই লেন্সটা। ওকে, এবার এই লেন্সটা কি করে থাকে, যখন তুমি দূরের জিনিস দেখতে দেখতে পাচ্ছ, কাছের জিনিস দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমার দূরত্ব অনুযায়ী বস্তুকে দেখতে হেল্প করে থাকে। এ খুবই একদম অ্যাডজাস্টেবল, যখন যেরকম দরকার হয় তখন সে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। ওকে, তো এই লেন্স হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তোমার দূরত্ব অনুযায়ী বস্তুকে দেখার জন্য। ওকে, তারপর তোমার কি থাকবে? রেটিনা। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ ভেতরের দিকে, সেটা হচ্ছে রেটিনা, যেটা আমাদের এখানে 5 নাম্বার পয়েন্ট করা রয়েছে। এই রেটিনার মধ্যে অনেক কোষ দেখা যায়, যেটা আমরা পরে জানবো। তো এই রেটিনার মধ্যে কি হয় না, এটা চোখের ইমেজ তৈরি করতে, ধরো না তুমি আমাকে দেখতে পাচ্ছ, ওকে, ভিডিও দেখছো নিশ্চয়ই। তো এই ভিডিওটা যে তুমি আমাকে একটা দেখতে পাচ্ছ, একটা ফোন রয়েছে, এই প্রত্যেকটার ইমেজ তোমার তৈরি হচ্ছে এই রেটিনার মধ্যে। ওকে, তো রেটিনা নিয়ে একটা বড় কাহিনী রয়েছে, এটা পরে বলা হবে। তো রেটিনাটা কি করছে না, ইমেজ বা প্রতিচ্ছবি গঠন করতে হেল্প করছে। এবং তারপর আসছে তোমার অপটিক নার্ভ, 6 নাম্বার যেটা রয়েছে। এই অপটিক নার্ভ দিয়ে কি হয় না, ওই ইমেজটা কিরকম দেখতে হবে সেটা পুরোটা আমাদের ব্রেন বা মস্তিষ্কের মধ্যে পৌঁছে যায়।
তাহলে কি বুঝলে, আমাদের দেখার ক্ষেত্রে আমাদের ব্রেনেরও কিন্তু হাত রয়েছে। ওকে, তো এই অপটিক নার্ভ দিয়ে মস্তিষ্কে পৌঁছায় এবং তারপর সেই ছবিটা আমরা দেখতে পাই। তো এটা হলো আমাদের চোখের গঠন। নেক্সট, আলো চোখে প্রবেশ করে কিভাবে? তো গঠন বলার কালীনই বলে দিয়েছি অলরেডি যে আলো প্রথমে কর্নিয়ার মধ্যে আসে, তারপর পিউপিলের মধ্যে থেকে আমাদের লেন্সের কাছে আসে, লেন্স রেটিনার মধ্যে সঠিকভাবে ফোকাস করতে হেল্প করে। মানে ধরে নাও আলোক রশ্মি এখান দিয়ে এলো, এটা আমাদের লেন্স, এবার লেন্সটা যে রেটিনার উপর গিয়ে ফোকাস করবে, এই পয়েন্টটা খেয়াল করো, ওটা মানে ওটা ফোকাস করতে হেল্প করে চোখের রেটিনা। ওকে, তো এই রেটিনার পর যখন আলোটা এখানে ফোকাস করলো, একটা ইমেজ তৈরি হলো। তারপর সেটা অপটিক নার্ভ দিয়ে আমাদের ব্রেনের মধ্যে পৌঁছে গেল। ক্লিয়ার? তাহলে আলো এভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে যায় এবং তারপর মস্তিষ্ক সিগন্যাল পাঠায় বা যে সমস্ত সংকেতগুলো পাঠিয়েছে ওগুলোকে ডিকোড করে, মানে বলে যে এটা এই ছবি, তারপর তুমি সেই ছবিটাকে ক্লিয়ারলি দেখতে পাও। বোঝা গেল? ওকে, ডান। নেক্সট, এরপর হচ্ছে চোখে যে ছবি তৈরি হয় তা হয় উল্টো। ওই যে বললাম একটু আগে যে আমাদের রেটিনা নিয়ে একটা আলাদা গল্প রয়েছে। তো এক্স্যাক্টলি তুমি ঠিকই শুনেছো যে আমরা যে ছবিটা দেখছি সোজা, সেটা আমাদের মানে চোখের মধ্যে কিন্তু উল্টো ইমেজ তৈরি হচ্ছে, রেটিনার মধ্যে উল্টো ইমেজ তৈরি হচ্ছে। মানে তুমি একটা মানুষকে সোজা দেখছো, এই কারণে কারণ তোমার ভেতরে চোখে উল্টো তৈরি হচ্ছে, মানে উপরের পোর্শন নিচে, নিচের পোর্শন উপরে। কিন্তু আমাদের ব্রেন বা মস্তিষ্ক এত দ্রুত কাজ করে যে ওই উল্টো ছবি মানে ছবিটা খুব নিমেষের মধ্যে সোজা পরিণত করে দেয়, যার ফলে আমরা ওই সামনের বস্তুটাকে উল্টো না দেখে সোজাই দেখতে পাই। তাহলে এই সোজা জিনিস থেকে উল্টো মানে পুরো ডিপেন্ড করছে কার উপর? আমাদের ব্রেনের সিগন্যালিং এর উপর। ওকে, নেক্সট, রেটিনার বিশেষ কোষ। তো এই যে বললাম, যখন রেটিনা বলেছিলাম তখন বলেছিলাম যে আমাদের রেটিনার মধ্যে দু ধরনের কোষ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কোন কোষ, একটা হচ্ছে রড কোষ। কোন কোষ মানে কি, কোন কোষ জিজ্ঞাসা করছি না, ওর নাম হচ্ছে কোন কোষ। ওকে, তো এই রড কোষ যেটা বললাম, ওটা আমাদের একটু ডিম লাইট, মৃদু আলোতে দেখতে হেল্প করে থাকে। ইভেন রাত্রিবেলা যখন ধরুন আমরা যাই কোনো রাস্তা দিয়ে, তখন কি হয়, একদম তো অন্ধকার দেখি না, কিছু তো দেখতে পাই, আলো, চাঁদের আলো বলো, তো ওই হালকা যে মৃদু আলোতে দেখতে সাহায্য করছে, ওটা হচ্ছে রড কোষ। এবং রড কোষের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি থাকে। ওকে, আর যেটা কোন কোষ বলছি, ওটা তোমার বিভিন্ন কালারিং বর্ণ চিনতে হেল্প করে থাকে, লাল, নীল, কমলা, সবুজ, বা তো বিভিন্ন কালার ডিফারেন্সিয়েট করছো, ওটা করতে কিন্তু হেল্প করে থাকে আমাদের কোন কোষ। বোঝা গেল? তাহলে রড কোষ রাত্রিবেলা দেখতে হেল্প করে থাকে, কোন কোষ দিনের বেলা উজ্জ্বল বর্ণ দেখতে সাহায্য করে। আর রড কোষ ওটা কিন্তু বর্ণ ডিফাইন করতে পারে না। ক্লিয়ার? ওকে, নেক্সট, এরপর দেখবো যে আমরা রং দেখি কিভাবে। ধরে নাও একটা লাল গোলাপ তোমাকে কেউ গিফট করলো। ওকে, তো সেই কালারটা তুমি লাল দেখছো কেন? বা গাছের পাতা সবুজ, তুমি সবুজ দেখছো কেন? অ্যাকচুয়ালি কোনো কিছু বস্তুর কোনো নিজস্ব কালার হয় না, বুঝলে? যখন আমাদের কোনো আলোক উৎস থেকে আলোক রশ্মি আসছে, তখন তার 7টা কালার রয়েছে, বেনি, আসো, কলা। তো এই 7টা কালারের মধ্যে ওই বস্তুটি বাকি সব কালারগুলোকে নিজের মধ্যে শোষণ করে নেয়। যেই কালারটাকে শোষণ করতে পারে না, সেটাকে রিফ্লেক্ট করে দেয়, প্রতিফলিত করে দেয়, প্রতিফলন করে দেয়। তো ওই যেটা আমাদের প্রতিফলিত রশ্মি আসছে, ওই কালারটা যেটা হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আমাদের লাল গোলাপের ক্ষেত্রে বা সবুজ পাতার ক্ষেত্রে, ধরো লাল গোলাপের ক্ষেত্রে বলছি, তো রোজের ক্ষেত্রে কি হয়, ও বাকি বর্ণগুলোকে শোষণ করে নেয়, কিন্তু লাল কালারটাকেও শোষণ করতে পারে না, ওই লাল বর্ণটাকে প্রতিফলন করে দেয়, এবং তার ফলে প্রতিফলিত আলোক রশ্মিটা আমাদের চোখে এসে পৌঁছায়। এবং সেই কারণে আমরা গোলাপের রং লাল দেখি, বা গাছের পাতা সবুজ, কারণ সবুজ প্রতিফলন করছে, তাহলে আমরা সবুজ দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি জিনিসটা এটাই যে কোনো বস্তুর নিজস্ব কোনো কালার থাকে না, ওই বস্তুটি যে বর্ণ শোষণ করতে পারে না, যে বর্ণটা প্রতিফলিত করে দেয়, সেই কালারটা আমাদের চোখে এসে পড়ে এবং সেই কালারটাই আমরা দেখতে পাই। ক্লিয়ার? ডান? ওকে, আর এখানে যে রামধনু দেওয়া রয়েছে, দেখো যখন সূর্যের আলো আসছে, তো সেখানে যদি জলকণা থাকে, ওই জলকণার উপর সূর্যের আলোটা পড়ার ফলে ওটি 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়, এবং তার ফলে ওটাকে আমরা এত সুন্দর একটা রামধনু দেখতে পাই। ক্লিয়ার? ওকে, নেক্সট, কাছের ও দূরের বস্তু দেখি কিভাবে। লেন্স পড়ানোর সময় অলরেডি বলেছি যে আমাদের লেন্স কি করে, এই কাজটাতে হেল্প করে থাকে। যখন আমরা কাছে ধরে কোনো বই পড়ছি, তখন আমাদের লেন্সের আকারটা একটু মোটা, মানে মোটা হয়ে যায়। আর যখন কোনো দূরের জিনিস দেখছি, দূরে ধরনের কোনো গাছ রয়েছে বা এনিথিং কিছু রয়েছে,
তো তখন আমাদের লেন্সের আকারটা পাতলা হয়ে যায়। লেন্সের অ্যাকচুয়াল সাইজটা কিরকম, এরকম। তো যখন কাছে দেখছি তখন মোটা হচ্ছে, আর যখন দূরে দেখছি তখন সেটা পাতলা হচ্ছে। দেখো, এটা মোটা, এটা পাতলা, ডিফারেন্স বোঝা গেল? তাহলে লেন্স কি করছে, তোমার দূরত্ব অনুযায়ী নিজের আকৃতির পরিবর্তন করে নিচ্ছে। এবং এই ক্ষমতা, একে বলা হয় লেন্সের অ্যাকোমোডেশন বা উপযোজন। তাহলে উপযোজন জিনিসটা কি, যে আমাদের লেন্স দূরত্ব অনুযায়ী তার আকৃতি যে পরিবর্তন করছে, কাছের জিনিস দেখার সময় মোটা আর দূরের জিনিস দেখার সময় পাতলা, তাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে চোখের কিছু সাধারণ সমস্যা। দেখো, আমাদের চোখ তো সবার সমানভাবে কাজ করবে না। তুমি বেশি ফোন দেখেছো, বেশি ফোন ইউজ করে নিয়েছো, তাহলে তোমার চোখটা স্বাভাবিকভাবে একটু নষ্ট তো হবেই। তো সেই অনুযায়ী চোখের কিছু প্রবলেম দেখা যায়। শুধুমাত্র তুমি বেশি ফোন ইউজ করছো মানে যে তোমার চোখের প্রবলেম হবে তা না। তোমার ধরো এজ রয়েছে, তোমার বাড়িতে কোনো বয়স্ক পার্সন রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে, চোখের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাবে। তো সেই প্রবলেম অনুযায়ী আমাদের চোখের কিছু রোগ সম্পর্কে আমরা জানবো। দেখো, 1 নম্বর হচ্ছে মায়োপিয়া, বা যাকে আমরা বলতে পারি নিকট দৃষ্টি। এক্ষেত্রে কি হয় না, ধরে নাও কারণ একটা ব্যক্তির মায়োপিয়া হয়েছে, তাহলে কি হবে, সে দূরের কোনো জিনিসকে ক্লিয়ারলি দেখতে পাবে না, ঝাপসা দেখবে, কিন্তু কাছের জিনিসটা দেখার সময় ক্লিয়ারলি দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমরা তাকে বলছি মায়োপিয়া বা নিকট দৃষ্টি। তো নিকট দৃষ্টি মানে কি, আমি কাছের জিনিস দেখতে পাবো কিন্তু দূরের জিনিস দেখতে পাবো না। বুঝা গেল? ওকে। তো সেকেন্ড যেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এই হাইপারমেট্রোপিয়াতে কি হবে না, দেখো এটা হচ্ছে মায়োপিয়া, যেক্ষেত্রে দূরের জিনিসটা দেখা যাচ্ছে না। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হবে না, আমি কাছের জিনিস দেখতে পাবো না। ধরো তুমি বই পড়ছো, তুমি ক্লিয়ারলি সেটা দেখতে পাবে না, কিন্তু দূরের জিনিসকে তুমি ক্লিয়ারলি দেখতে পাবে। জাস্ট লাইক অপোজিট, মায়োপিয়ার ক্ষেত্রে কাছের জিনিস দেখতে পাবে, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে দূরের জিনিস দেখতে পাবে। ওকে। তো একে দূরবর্তী দৃষ্টিও বলা হয়ে থাকে, যেমন মায়োপিয়াকে নিকট দৃষ্টি, হাইপারমেট্রোপিয়াকে দূরবর্তী দৃষ্টিও বলা হয়ে থাকে। বুঝে গেল দুটোর মধ্যে ক্লিয়ারেন্স? ওকে। তো মায়োপিয়াটা সাধারণত যারা একটু ইয়াং হয়ে থাকে, ইয়াং এজ, তাদের ক্ষেত্রে দেখা যায়, আর হাইপারমেট্রোপিয়াটা একটু বয়স্কদের ক্ষেত্রে দেখা যায়। ওকে। নেক্সট তোমার আসবে অ্যাস্টাগমাটিজম, যেক্ষেত্রে তোমার কর্নিয়া যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, তার উপর ডিপেন্ড করে তোমার অ্যাস্টিগমাটিজম দেখতে পাওয়া যায়। ওকে। অ্যান্ড নেক্সট তোমার আসছে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে কি হয়ে থাকে না, তুমি ক্ষেত্রে যার হবে, সেই পেশেন্টটা তোমার কালারের মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে না। বিশেষ করে লাল আর হচ্ছে তোমার নীল, সবুজ কালার, এই দুটোর মধ্যে তারা কি করবে না, কালারকে গুলিয়ে ফেলবে। ওকে। এই জন্য বিভিন্ন ধরনের টেস্ট করা হয়ে থাকে, যার ফলে তাদেরকে এগুলো চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে 4 ধরনের রোগ তোমার হতে পারে যদি তোমার মধ্যে তোমার চোখটা সঠিকভাবে ফাংশন না করে থাকে। ওকে। নেক্সট, এবার আছে কিছু অবাক করা তথ্য। কি না, আমাদের চোখ 1 মিনিটে প্রায় 10 থেকে 15 বার পলক ফেলে, এবং 1 কোটিরও বেশি বর্ণ আমাদের চোখ শনাক্ত করতে পারে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে ও চিহ্নিত করতে পারে। এবং যে সমস্ত সচল পেশিগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই চোখের পেশি। আর কি ইন্টারেস্টিং রয়েছে না, আমাদের যখন কোনো নিউবর্ন মানে নতুন যে নবজাতক বাচ্চা জন্মায়, তখন তারা কিন্তু চারদিকটা ঝাপসা দেখতে পায়। ওকে। তো এগুলো ছিল তোমার কিছু চোখের ইন্টারেস্টিং তথ্য। নেক্সট, চোখের যত্ন। তাহলে এই যে তুমি এত রোগ হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে, তাহলে এইগুলোকে অ্যাভয়েড করার জন্য, একদম বাইরে যাও, তোমার দরকার নেই, তাহলে এই রোগগুলোকে অ্যাভয়েড করার জন্য তুমি কি করবে? দেখো, এগুলো বাদ দাও, তুমি নিজে ভাবো তুমি কি করবে? বেশি করে ফোন ইউজ করবে? অবভিয়াসলি না। তাহলে ফোনের ব্যবহার কিন্তু কমাতে হবে। নেক্সট তুমি কি করবে, তোমার খাবার দাবার ঠিকঠাক করে রাখতে হবে, ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে। ওকে। আর কি করবে, চোখের যত্ন নেওয়ার জন্য তুমি নিয়মিত চোখ পরিষ্কার রাখবে, ক্লিন রাখবে। ওকে। আর খাবার খেলে ঠিকঠাক ভাবে, ফোন ইউজ কমাবে। আর হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ লাইটে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। এই রাস্তার ধারে একদম ডিম লাইট, সেখানে পড়তে বসে গেলে কোনো দরকার নেই। পর্যাপ্ত পরিমাণ আলোতে কিন্তু পড়তে বসবে, নয়তো চোখ কি হবে, তখন বেশি পরিমাণ এফোর্ট দিচ্ছে দেখার জন্য, এবং তখন কিন্তু চোখের বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে। বোঝা গেল? আর কি করবে, ঘুমাবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার, মানে বিশ্রাম দরকার চোখের, কারণ একটানা যে পেশিটা কাজ করছে, তাকে যদি রেস্ট না দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম তৈরি হবে। ওকে। নেক্সট, তো তাহলে আজকে আমরা কি কি জানলাম?
আমরা জানলাম যে চোখের মধ্যে গঠন কি কি রয়েছে, মানে চোখের স্ট্রাকচারটা, কিভাবে চোখের মধ্যে আলো আসার পর সেই আলোটা আমাদের ইমেজ ক্রিয়েট করছে বা প্রতিচ্ছবি ক্রিয়েট করছে, তারপর দেখতে হেল্প করছে, এটা জানলাম। তোমার চোখের মধ্যে লেন্সের কি কাজ সেটা জানলাম। এছাড়া কি জেনেছি না আমাদের চোখের যত্ন কিভাবে নেব, এবং কিছু ইন্টারেস্টিং তথ্য সম্পর্কে জেনেছি। ওকে, তো থ্যাংক ইউ। এটা ছিল আমাদের আজকের টপিক, আমরা চোখে দেখতে পাই কিভাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে ফ্রেন্ডের সাথে, যাতে এবং যদি স্কুলওয়ালাটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমার স্কুলওয়ালার সমস্ত ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। আর তোমাদের পড়াশোনাকে আরো ইজি এবং স্মার্ট করে রাখতে আমরা নিয়ে এসেছি স্কুলওয়ালা অ্যাপ, যেটা তোমরা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে পেয়ে যাবে, যেখানের মধ্যে তোমরা সমস্ত ক্লাস 8, 9, 10-এর সাবজেক্ট ওয়াইজ নোট, ক্লাসেস এবং এক্সাম প্রিপারেশন সম্পর্কে অনেক সাপোর্ট পাবে। সমস্ত কিছু রয়েছে তোমার স্কুলওয়ালা অ্যাপের মধ্যে। এবং সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হলো প্রিমিয়াম কোয়ালিটির যে কন্টেন্ট, ওগুলো তোমরা একদম একদম ন্যূনতম সাবস্ক্রিপশনের মধ্যে কিন্তু তোমরা সেটা নিতে পারবে। তো এখনই আর দেরি না করে স্কুলওয়ালা অ্যাপ ডাউনলোড করে নিজের পড়াশোনাকে আরো ইজি এবং স্মার্ট বানাতে স্কুলওয়ালা অ্যাপ ডাউনলোড করো। এবং আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।